আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে 10টি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বেশ কিছু জিনিসের দামের পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, কি কি নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার এবং কি কি জিনিসের দাম পরিবর্তন হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আজ নতুন অর্থবছরের শুরুতেই সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু নতুন নিয়ম পরিবর্তন করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। পাশাপাশি আজ থেকেই বেশ কিছু জিনিসের দাম কমলো এবং বেশ কিছু জিনিসের দামও কিন্তু বেড়ে গেল। তো আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব কি কি জিনিস আজ থেকে পরিবর্তন হয়েছে, কোন কোন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার। তো এক এক করে দেখতে পারবেন। তো এক নম্বরে দেখতে পাচ্ছেন, দেশের সমস্ত শহরে এপ্রিলের শুরু থেকেই এলপিজি সিলিন্ডারের দাম কমেছে 40 টাকা করে। তবে ঘরোয়া রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দামের কোনো বদল হয়নি। অর্থাৎ শুধুমাত্র দেখতে পাচ্ছেন বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামের কিন্তু পতন হয়েছে, অর্থাৎ কিছুটা কমেছে, 40 থেকে 41 টাকা কমানো হয়েছে। পরবর্তী 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন, সম্প্রতি পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মধ্যবিত্তদের বড় স্বস্তি দিয়েছেন। তার ঘোষণা অনুসারে এবার থেকে 12,75,000 টাকা পর্যন্ত আয়ের কোনো কর দিতে হবে না আপনাকে। অর্থাৎ আয় করের ক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় পরিবর্তন হয়েছে। 3 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন, বাণিজ্যিক অর্থাৎ এলপিজির সস্তা হওয়ার সঙ্গে সঙ্গেই দেশে আজ থেকে বিমানের জ্বালানিও সস্তা হয়ে গিয়েছে। 90,000 টাকা প্রতি কিলোমিটারের জায়গায় এখন দাম কমে হয়েছে 84,000 টাকা প্রতি কিলো লিটারে। তো বুঝতেই পারলেন, যেখানে 90,000 প্রতি কিলো লিটার ছিল সেখানে এখন 84,000 প্রতি কিলো লিটার হয়েছে। তাই এবার প্লেনের যে ভাড়া, বিমান ভাড়ার ক্ষেত্রেও অনেকটাই কিন্তু সস্তা হবে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন, আজ থেকেই পুরনো পেনশন স্কিমের বদলে চালু হলো নতুন ইউনিফাইড পেনশন স্কিম। 2024 সালের আগস্ট মাসে এই নয়া স্কিম চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এতে উপকৃত হবেন প্রায় 13 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। অর্থাৎ নতুন ইউনিফাইড পেনশন স্কিম কিন্তু চালু করা হলো আজ থেকেই। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন 5 নম্বরে কি বলেছে, সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেমন এসবিআই, পিএনবি, কানাড়া ব্যাংকের তরফ থেকে ব্যাংকের অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্সের অঙ্ক বাড়ানোর আবেদন করা হয়েছে। যদি কোনো গ্রাহক এই ন্যূনতম ব্যালেন্স রাখতে অসমর্থন হন তাহলে তার জরিমানা কাটা হবে। তো বুঝতেই পারলেন, ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রেও আজ থেকেই নতুন নিয়ম চালু হলো। 6 নম্বরে দেখতে পাচ্ছেন, অর্থাৎ বিএমডাব্লিউ থেকে শুরু করে মারুতি এমনকি টাটার গাড়ির দামও আজ থেকেই বেড়ে যাচ্ছে। অন্যদিকে মাহিন্দ্রা এক্সইউভি গাড়ির দামও কিন্তু বেড়ে গেল। অর্থাৎ গাড়ির দাম কিন্তু আজ থেকেই অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাই আমরা কিন্তু দেখতে পারলাম। 7 নম্বরে দেখতে পাচ্ছেন, ন্যাশনাল হাইওয়েতে অথরিটি অফ ইন্ডিয়া আজ থেকেই টোল ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। এর ফলে আগের থেকে অনেক বেশি টাকা খরচ হবে টোলে। আলাদা আলাদা জাতীয় সড়কে আলাদা আলাদা টোল ট্যাক্স আরোপ করা হয়েছে। অর্থাৎ এবার কিন্তু টোল ট্যাক্সও আপনাদের বেশি টাকা দিতে হবে। 8 নম্বরে দেখুন কি বলেছে, আজ থেকেই নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ফোনপে, গুগল পের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় মোবাইল নাম্বারগুলিকে অর্থাৎ এনপিসিআই তাদের ডেটাবেস থেকে সরিয়ে দেবে। বুঝতে পারলেন যে যদি আপনাদের নিষ্ক্রিয় কোনো মোবাইল নাম্বার থাকে এবং সেটা যদি ফোনপে বা গুগল পের সাথে লিঙ্ক করা থাকে, সেটা কিন্তু আজ থেকেই সরিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। 9 নম্বরে দেখুন কি বলেছে, 50,000 টাকার বেশি চেকের জন্য আরবিআই পজিটিভিটি পে সিস্টেম বাধ্যতামূলক করেছে। চেকের বিবরণ আগেই ব্যাংকে আপনাদের জানাতে হবে। পাশাপাশি আরবিআই নতুন নিয়মে গৃহ ঋণ সহজ হয়েছে। অগ্রাধিকার খাতে ঋণের নিয়ম আপডেট করেছে। অর্থাৎ হোম লোনের ক্ষেত্রেও একটা বড়সড় সুবিধা দেওয়া হচ্ছে আজ থেকে। পাশাপাশি দেখতে পাচ্ছেন 10 নম্বরে আজ থেকেই মাসের শুরুতেই দাম বাড়লো সোনার। অর্থাৎ 22 ক্যারেট সোনার 84,260 টাকা হয়েছে। 24 ক্যারেট সোনার দাম 91,920 টাকা হয়েছে। তো বুঝতেই পারলেন কি কি নিয়ম পরিবর্তন হলো আজ থেকে এবং কি কি জিনিসের দাম বাড়লো, কি কি জিনিসের দাম কমলো, সেটা কিন্তু এই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।